আজ আমরা চলে এসেছি ফুকেটের কাটা নই বিচে সূর্যাস্ত দেখতে। ফুকেটের এই বিচটা সূর্যাস্ত দেখার জন্য খুব বিখ্যাত। দেখেছেন সূর্যাস্ত হচ্ছে কি অপূর্ব লাগছে। এমনি সমুদ্রের ওপরে যে কোনো জায়গায় সমুদ্রের ওপরে সূর্যাস্ত তো অপূর্ব লাগে, আর এখানে সূর্যাস্ত দেখার জন্য পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন। আর এটা খুব সুন্দর ছোট্ট একটা শান্ত বিচ, তো যদিও এখন প্রচুর লোক। আর এটা কাটা বিচের দক্ষিণটায় বেসিক্যালি এখন যেটা আমি ছবি দেখাচ্ছি আপনাদের, ফুকেটের দক্ষিণ পশ্চিম কোণে এই কাটা বিচটা। আর এখানে সাদা বালি, নীল স্বচ্ছ জল আর কম ভিড়ের জন্য এটা বেশি জনপ্রিয়। বিশেষ করে নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত এখানে সমুদ্র স্নানের জন্য দারুণ পরিবেশ থাকে। দেখেছেন কত মানুষ স্নান করছেন। এছাড়া কাছাকাছি কোরান ভিউ পয়েন্ট থেকেও অসাধারণ ভিউ দেখা যায়। এখন যেখানে চলে এসেছি ঠিক তার উল্টো দিকেই এই পার্কটা রয়েছে। অপূর্ব এই পার্কটা বাচ্চাদের খেলার জন্য অসাধারণ একটা জায়গা। আমি তো এখানে এসে বারবার ভাবছি মনে হচ্ছে আমেরিকায় চলে এসেছি। আমাদের দেশ থেকে একদম কাছে, ভিসা ফ্রি। এটা হচ্ছে থাইল্যান্ডে ফুকেট। আর থাইল্যান্ড আসতে গেলে তো ভিসা ফ্রি জানেনি, সুতরাং ফ্রি ভিসাতে এত অপূর্ব জায়গায় এরকম সুন্দর জিম রয়েছে পার্কের মধ্যে। এটা যদি আমাদের দেশে থাকতো না জানি কি ভালোটাই না হতো, কি ভালোটাই লাগতো। যখন তখন এরকমভাবে জিমে চলে যেতে পারতাম, যখন তখন পার্কে, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন পার্কে বেড়াতে কার না ভালো লাগে বলুন তো। এরকম ছোট একটা দ্বীপ বলেই হয়তো এতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হয়েছে। আমাদের দেশে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন যদি আমরা রাখতে পারি, সেটা অবশ্য আমাদের নৈতিক দায়িত্ব আমি সবসময় মনে করি। তাহলেই হয়তো সরকারও চেষ্টা করবেন এরকম সুন্দর সুন্দর পার্ক করে দেওয়ার। কী যে অপূর্ব, কী যে সুন্দর লাগছে, কি নেই জিমের সব ইকুইপমেন্টস এখানে রয়েছে। বাচ্চা থেকে বড় দেখুন সব দেশের মানুষ এখানে যখন বেড়াতে এসে সবাই এসে এখানে খেলাধুলো করছে। বাচ্চারাও খেলাধুলো করছে, বড়রাও এখানে ঘুরে বেড়াচ্ছেন, এবং সবুজ ঘাসের ওপর মানুষকে দেখছি খালি পায়েও কত মানুষ ঘুরে বেড়াচ্ছেন। আর পুপাই তো বাচ্চাটার পেছনে পড়ে গেছে, একদম আনন্দে, একদম ছোট বাচ্চাই হয়ে যায় ও বাচ্চাদের সাথে খেলার জন্য একদম অধীর আগ্রহে অপেক্ষা করে। আর সেই সুযোগ কি ছাড়ে, একটা ছোট্ট বাচ্চা পেয়েছে, কি যে আনন্দ পাচ্ছিল কি বলবো। যাই হোক, তারপরে বাচ্চাদের প্রচুর এরকম ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে, ভীষণ ভালো লাগবে। একদম ঠিক কাটা বিচের উল্টো দিকেই এই পার্কটা রয়েছে, এবং এখানে সবাই এসে খেলাধুলো করতে পারে, বাচ্চা বড় সবাই এই জিমগুলো ইউজ করতে পারে। ভীষণ ভালো লাগবে। কিন্তু অবশ্যই ফুকেটে যখন আসবেন নানা রকম বিচ তো ঘোরেন, এই কাটা বিচটা কিন্তু কাটা নই বিচ অ্যাকচুয়ালি বলা হয়, এটা কিন্তু বেড়াতে একদম ভুলবেন না। সূর্যাস্তের পরে যতখানি আলো ছিল তাতে আমরা এই পার্কটা এতক্ষণ ধরে ঘুরলাম, বেড়ালাম, পুপাই খেললো, আমরাও এনজয় করলাম। তারপরে আমরা চলে এলাম ঠিক একদম গায়ে লাগানো এই স্যাকটায়। স্যাকের ভেতরে এটা স্কি হচ্ছে, ভাবুন, ওয়াটার স্কি। এবং এটা পেড, অবভিয়াসলি পে করে করতে হবে। বাচ্চাটার অবস্থা দেখুন, বাচ্চাটা যেতে চাইছে না, ওকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে ওয়াটার স্কিটা করতে। এবং বাচ্চাটা রীতিমতো আনন্দ পাচ্ছে, আবার ভয়ও পাচ্ছে। এটা ওপরে, এই স্যাকটা আবার বেশ কয়েক তলা ধরে। এটা যেমন আমি সেকেন্ড ফ্লোরে এসেছি, এবং সেকেন্ড ফ্লোর থেকে একদম সমুদ্রটা মুখোমুখি। মানে স্যাকে বসে যখন খাবো আর কি, সমুদ্রের হাওয়া তো পাচ্ছি প্রচণ্ডভাবে, এবং একদম বসে বসে সমুদ্রের ধারে বসে খাওয়ার যে একটা আলাদা আনন্দ থাকে, সেই আনন্দটা উপভোগ করতেই বেসিক্যালি আজকে এখানে এসেছি। আর আমরা নানা রকম খাবার দাবার নিয়ে নিচ্ছি। আর পুপাই তো মোজারেলা চিজ দেখে একদম বাচ্চাদের মতোই করতে শুরু করে দেয়, তো মোজারেলা চিজটা মাপছে আর কি। তো আমরা এরকম স্যান্ডউইচ নিয়েছি, পিৎজা নিয়েছি, এরকম আরও অনেক কিছু নিয়েছি, আরও চিকেন নিয়েছি, চিকেনের নানা রকম আইটেম নিয়েছি। খুব জমিয়ে খাওয়া দাওয়া করার পরে তারপরে বেরিয়ে দেখছি এটা একদম ডিজনিল্যান্ডের ভাইবস। তো এটা যদিও বন্ধ হয়ে গেছে এই পার্কটা, এইটা কার্নিভাল ম্যাজিক। তো এই কার্নিভাল ম্যাজিকটা এখন বন্ধ হয়ে গেছে এত রাত্রিবেলায়, কিন্তু এটা সারাদিন খোলা থাকে। ভীষণ আনন্দের কিন্তু এটা, মানে এটাতেও যদি যেতে পারেন খুব ভালো হয়। আমি তো ঢুকতে পারিনি কারণ বন্ধ হয়ে গেছিলো বলে, তাই ওখান থেকে আবার ঘুরে টুরে চলে এসেছি। যদিও এটা আমি বিকেলবেলায় ওখানে আমরা ঘুরেছিলাম। এটা আমি পরের দিনের ব্লগটা আবার দেখাচ্ছি যে এখানে কী ধরনের ফুকেটে খাবারের ব্যবস্থা রয়েছে। যেমন আপনাকে ব্যাংককে দেখিয়েছি, আমার তো প্রচুর ব্লগ আছে এরকম খাওয়া দাওয়ারের ওপরে। ব্যাংককে প্রচুর খাবারের ব্লগ আছে, কী কী খাবার পাওয়া যায়। ইভেন ফুকেটেও আমি করেছি এর আগেও আমি আপনাদের দেখিয়েছি পাটায়াতে কত রকমের খাবার ভ্যারাইটি। এবারে ফুকেটের একদম নাইট মার্কেটে দেখুন কি কি খাবার পাওয়া যায়। মোটামুটি 10-20 ভাট থেকে শুরু হয়,
তারপরে চলতে থাকে 100-150 ভাটের মধ্যে সমস্ত ফ্রেশ খাবার এনারা নিজেরা সামনে ভেজে দেন, আইসক্রিম থেকে শুরু করে। এবং এত ভিড় হয় এখানে বসার জায়গা পাওয়া যায় না নাইট মার্কেটে রাত্রিবেলা খাওয়া দাওয়ার করার জন্য। মানে বেশ প্রচুর লোকজন আসেন, এবং হোটেলে যে কত কম লোকজন থাকেন তখন রাত্রিবেলায়, মানে সেটা একদম বোঝাই যায় এখানে এলে, যে হোটেল বোধহয় ফাঁকাই পড়ে থাকে। এত আইটেম বলুন না, এত কিছু পাওয়া যাচ্ছে, নানা রকম দেশের আইটেম। এবং এখানের আইটেম তো রয়েছে, এইগুলো ধরুন, এগুলো তো এখানে স্পেশালিটি নয়, কিন্তু এগুলোও এখানে পাওয়া যাচ্ছে। আর ফল তো আছেই, ফলের রস তো আছেই। সুতরাং মানে এখানে এলে আপনি ডাবটা 50 ভাট, হ্যাঁ আপনি বলতে পারেন আমাদের দেশের তুলনায় দামটা একটু বেশি। যেমন আম রয়েছে, ম্যাঙ্গো স্টিকি রাইস 100 ভাটে, এর থেকে আর আপনি কমে কোথায় পাবেন? হ্যাঁ, ব্যাংককে এর থেকে কমে পাওয়া যায়, পাটায়াতেও পাওয়া যায়, পাটায়াতে আরেকটু বেশি ব্যাংককের থেকে, ফুকেট আরও বেশি। ফুকেটের আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আসছি আরও অনেক নতুন বেড়ানোর ব্লগ নিয়ে।